হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? দিস ইজ মাই পেজ অ্যান্ড চ্যানেল থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে একদম সহজে দারুণ একটা স্বাদের ডেজার্ট রেসিপি শেয়ার করব। এখনও ঈদের আমেজ আছে, তাই না? তো ঈদের আমেজ যদি থেকে থাকে তো এই রেসিপিটা খুব সহজেই করে নেওয়া যায়, তাই না? তো দেখো, সরাসরি আমি রেসিপিতে যাচ্ছি। তো রেসিপিটা করার জন্য এখানে একটা আমি লাচ্ছি সেমাই 200 গ্রামের প্যাকেট নিয়ে নিচ্ছি, আর এটা হচ্ছে ইন্ডিয়ান একটা কোম্পানির। তো আমি এই 200 গ্রাম লাচ্ছি সেমাইয়ের রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি এখানে মাঝারি সাইজের একটা বোল নিয়ে নিচ্ছি, আর সেমাইটাকে আমি এখন নিয়ে নিচ্ছি বোলের ভিতরে। একদম সুন্দর করে নিয়ে একটু ছেট করে হতে দিয়ে তারপরে যাব আমি পরবর্তী স্টেপে, আর সেটা হচ্ছে এই সেমাইয়ের জন্য আমি দুধটাকে রেডি করে নেব। লাচ্ছি সেমাইটা কিন্তু একদম ইজি সহজে, তবে পারফেক্ট করতে পারলে, অনেকেই করতে পারো না, কমেন্টে বলো। তো এই রেসিপিটা যদি তোমরা হুবহু দেখো কিংবা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করো তো একদম সহজে এবং টেস্টটা সেরকম রেখে রেসিপিটা করতে পারবা। তো প্রথমে দেখো কি করছি, কিছু কিশমিশ সামান্য ঘিয়ে আমি ভেজে নিচ্ছি। কিশমিশটা কিন্তু বেশি ভাজা যাবে না। দেখো, চুলার আঁচটা লোতে রেখে যেরকম, এই যে এরকম যখন একদম সুন্দর করে একটু ফুলে উঠবে ওই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। তো দেখো, আমি হালকা করে ভেজে নিয়ে এখন নামিয়ে নিব। তো একটা বাটির ভিতরে এই যে নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়ে এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি। প্রথমে আড়ং দুধের 1 কেজির প্যাকেট, পরবর্তীতে আমি নিয়ে নেব 1/2 কেজির প্যাকেট। তো এখানে আমি মোট 1.5 কেজি দুধ নিয়ে নিচ্ছি। তো দুধটা আমি গরম হতে দিব। হালকা গরম হয়ে গেলে এখানে আমি 1 কাপের থেকে একটু কম গুঁড়ো দুধ অ্যাড করে নিচ্ছি। যখনই আমরা গুঁড়ো দুধটা অ্যাড করব তখন কিন্তু দুধটা বেশি ঘন করতে হবে না, কারণ ঘনর জন্য তো আমরা গুঁড়ো দুধটাই দিয়ে দিব। তো দেখো, এখানে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টা এলাচি আর 1 টুকরা দারচিনি দিয়ে দুধটাকে আমি মোটামুটি সুন্দর করে জাল করে নিব। তো দুধটাকে কিন্তু আমি 10 মিনিটের মতো জাল করে নিব। তারপরে টেস্টটা ঠিক রাখার জন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, একদম 1 চিমটি। দুধটা কিন্তু অলমোস্ট অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর এখন যে ওই যে তেজপাতা এলাচ দিয়ে দিচ্ছি সেটা আমি উঠিয়ে নিচ্ছি। আর এখন এ পর্যায়ে আমি 1 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। আর সবসময় আমি বলি মিষ্টিটা যার যার পছন্দ মতো, যে যেরকম মিষ্টি খাও, কম বেশি মিষ্টি তারা সেই রকমই অ্যাড করে নিবা। তো দেখো, এখন আমি এই দুধটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা হতে রেখে দিব। একদম এই দুধটা কিন্তু গরম দেওয়া যাবে না। তো দুধটা অ্যাড করার আগে এখানে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি সেই সেমাইয়ের উপরে। আর দুধটা আমরা ওই পর্যায়ে দিব যে পর্যায়ে দুধের ভিতরে 1টা আঙ্গুল আমরা ডুবিয়ে রাখতে পারবো, ঠিক ওই পর্যায়ে দুধটা গরম রেখে দিতে হবে। তো দেখো, আমি ওই পর্যায়ে একদম কুমকুমা থেকে একটু সামান্য বেশি, মানে মোটামুটি আঙ্গুলটা আমি ডুবিয়ে রাখতে পারবো, ওই পর্যায়ে দুধ গরম আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো এখন সুন্দর করে একটু ছেট করে নিব, উপর দিয়ে সুন্দর করে একটু চেপে দিয়ে ছেট করে নিব। তারপরে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে 1 ঘন্টা পরে আবার ফিরব। তো 1 ঘন্টার জন্য রেখে দিয়ে আমি 1 ঘন্টা পরে ফিরছি। দেখো, এই যে 1 ঘন্টা পরে এ পর্যায়ে আছে লাচ্ছি সেমাইটা। এখন উপরে দিয়ে আমি একটু সেই ভাজা কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই একটু ডেকোরেশনের জন্য, একটু ভালো দেখানোর জন্য সেটাই। আর একটু দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম, কয়েকটা পেস্তা বাদাম আমি কুচি করে নিয়ে উপরে দিয়ে দিচ্ছি। পারফেক্ট যদি দুধ সেমাই তোমরা করতে চাও লাচ্ছি, এই রেসিপিটা হুবহু ফলো করো, স্টেপ বাই স্টেপ, দেখবে যে কত সুন্দর। এই যে দেখো, আমি একটা পিরিজে তোমাদের নিয়েও দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে। দেখো, একদম পারফেক্ট। আর এটা খেতে খুবই টেস্টি। আর এটা ইন্ডিয়ান একটা ব্র্যান্ডের মানে সেমাই, খুবই টেস্টি এবং ডালডার পরিমাণও একদমেরই নাই বলতে পারো। তো ফ্রেন্ড, রেসিপিটা যদি পছন্দ হয় ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিও, তাদেরও দেখার সুযোগ করে দিও। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পেজটা ফলো দিয়ে রেখে দিও এরকম নিত্য নতুন
রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে এ পর্যন্ত, পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। খোদা হাফেজ।